গালবন্ধ ও হুমকির প্রতিবাদ করায় লক্ষ্মীপুরের নিউ জননী ডায়াগনস্টিক সেন্টারের মালিককে মারধরের অভিযোগ উঠেছে সাইয়েদ মোহাম্মদ সোহরব নামে এক ল্যাব টেকনোলজিস্টের বিরুদ্ধে। বৃহস্পতিবার 24 জুলাই বিকেলে রামগতির সড়কস্থ ডায়াগনস্টিক সেন্টারে ঘটনাটি হয়। এই ঘটনায় ভুক্তভোগী মোহাম্মদ নোমানুর রহমান সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দেন। নিউ জননী ডায়াগনস্টিক সেন্টারের মালিক মোহাম্মদ নোমানুর রহমান জেলার রামগতি উপজেলার সর নেয়ামত গ্রামের মোহাম্মদ আবি আবদুল্লার ছেলে। অভিযুক্ত সাইয়েদ মোহাম্মদ সৌরভ সদর উপজেলার উত্তর হামসাদি ইউনিয়নের হাসুন্দি গ্রামের মৃত মোহাম্মদ হোসেনের ছেলে। তিনি নিউ মডার্ন ডায়াগনস্টিক সেন্টারের ল্যাব টেকনোলজিস্ট ও বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্ট পরিষদ লক্ষ্মীপুরের সেক্রেটারি। অভিযোগ সূত্রে জানা গেছে, ঘটনার সময় সৌরভ জননী ডায়াগনস্টিক সেন্টারে এসে নোমানুর রহমানকে গালবন্ধ ও হুমকি দামকি দেয়। এতে প্রতিবাদ করায় নোমানকে মারধর করা হয়। হামলার সময় মালিককে বাঁচাতে এসে আহত হন জননী ডায়াগনস্টিক সেন্টারের কর্মচারী মোহাম্মদ মামুন হোসেন। মারধরের ঘটনায় নোমান ও মামুনের শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। নিউ জননী ডায়াগনস্টিক সেন্টারের মালিক ও অভিযোগকারী মোহাম্মদ নোমানুর রহমান বলেন, সাইয়েদ মোহাম্মদ সৌরভের সঙ্গে পূর্বের কোনো বিরোধ নেই, সে আমার পরিচিত নয়। ঘটনার দিন সে মোবাইলে কল দিয়ে আমাকে আজে বাজে কথা বলে। কিছুক্ষণ পর সে আমার ডায়াগনস্টিক সেন্টারে আসে, তখন গালবন্ধ ও বিভিন্ন হুমকি দেয়। এতে প্রতিবাদ করায় আমাকে ও আমার ডায়াগনস্টিক সেন্টারের কর্মচারীকে মারধর করে। আরও বলেন, সোহরব আওয়ামী লীগের সন্ত্রাসী, সে বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্ট পরিষদ লক্ষ্মীপুরের সেক্রেটারি। সে কোনো কারণ ছাড়া আমার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এসে আমার ওপর হামলা করে। এখন উল্টো আমার সম্মান নষ্ট করার অপচেষ্টা করছে। থানায় মিথ্যা অভিযোগ দিয়েছে, ফেসবুকে ভুল তথ্য দিয়ে তৈরি করা ভিডিও প্রচার করছে। আমি প্রশাসনের কাছে আওয়ামী লীগের দোসর ও সন্ত্রাসী সাইয়েদ মোহাম্মদ সৌরভের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। উনি বিগত দিনে বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্ট সমিতির লক্ষ্মীপুর শাখার সাধারণ সম্পাদক ছিল। যে ফ্যাসিস্ট কায়দায় উনি আগে যেভাবে করত, এখনো এই মুহূর্তে আইসা যে উনি সন্ত্রাসী কায়দায় আইসা আমার প্রতিষ্ঠানে আমাকে হামলা করে, আমাকে অ্যাটাক করে। আমি সাংবাদিক বন্ধুগণের মাধ্যমে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, ফ্যাসিস্টকে এখনই ধরে আইনের আয়তায় আনা হোক এবং আমার প্রতিষ্ঠানের উপরে যে অমানবিক আমার উপরে যে নির্যাতন চালানো হয়েছে, আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। অভিযোগের বিষয়ে সাইয়েদ মোহাম্মদ সোহরব বলেন, যখন ওনারা ফোন দিছে যে আপনি সৌরভ ভাই কি বলছেন, আপনি এরা আমার অনেক প্রস্তাব দিচ্ছে, আমি রাজি হই না, এখনো আপনি অপপ্রচার চালাই দিচ্ছেন। তখন উনি বলতেছে সৌরভের মা বিভিন্ন গালিগালাজ করছে। তখন আমি লাউড স্পিকারে থাকায় আমি শুনতে পাইছি। পরে আমি ওনাকে ব্যাক করছি, রিপার থেকে নাম্বার নিয়ে ব্যাক করে বলতেছে, ভাই কি আপনার সাথে সম্পর্ক, আপনি আমার গালিগালাজ করতেছে। উনি তখনও গালিগালাজ, উনি ল্যাবে ঢুকছে, আমি উনি পিছিয়ে ল্যাবে ঢুকতে যাই বলতেছে, শালার এই সম্পর্ক আপনার সাথে, আপনি আমার এইভাবে গালি দিচ্ছেন, আপনার ওটি উচিত হয়েছে। উনি আমার হাত ধরে টানাটানি বের সুন্দর বেড়ে হাত ভিতরে যায় বসি, বিষয়টা সমাধান করি। মাইও এত ডাক্তার বেড়া তুই আমি ফিরলাইছিস, আমি মালিক তুই জানোস নি, মেয়ের পক্ষই আইসস, তোরে ব্যবস্থা নিতেছি। আর সবাই ডাকে, পিছন থেকে আমার ধরছে, ধরে কিল ঘুষি এলো পাতাড়ি, আমি আর চোখে মুখে কিছু দেখে আমি পড়ে গেছি ফ্লোরে। তো ওখানে আমার মাঠ তো গলা টিপে দিচ্ছে, পরে আমি পা দিচ্ছি যে আমার মাফ করে দেন, আমি মরে দেখতেছি। অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এসআই মোহাম্মদ ইয়াকুব বলেন, জেলা হাসপাতাল ও ডায়াগনস্টিক মালিক সমিতির নেতৃবৃন্দ উভয়কে নিয়ে ঘটনাটি মীমাংসা করবেন বলে শুনেছি। তাহলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সেফ হাসপাতাল, নরমাল ডেলিভারিতে আপনার আস্থার হাসপাতাল। সেফ হাসপাতাল, স্টেডিয়াম রোড, সদর, লক্ষ্মীপুর।